টাকা পয়সা বা একেবারে কম কম। আমার নাম খোকা। এ জানলো কেমন? কি হয়েছে? আমার সঙ্গে একটু দোকানে যাবো? আমার সঙ্গে দোকানে চলো, 10 টাকা দাও না? আচ্ছা এই ব্যাগটা তুমি ধরো, আসো আমার সঙ্গে। চলো দাও, বাজারের ব্যাগটা আমার হাতে দাও। এই দোকানে তুমি এই জায়গায় একটু বসো। হ্যাঁ এই জায়গাটা বসো। আসসালামু আলাইকুম। তা ভালো আছেন তো? আপনার এখানে তো বেশ অনেক কিছু দেখতেছি। আমার কিছু বাজার লাগবে তো। বাজার নেবে? শ্যাম্পু আছে আপনার? হ্যাঁ আছে। ওই একটা ভালো শ্যাম্পু দেন তো। এটা খুব ভালো শ্যাম্পু। ভালো শ্যাম্পু? হ্যাঁ এটা। আচ্ছা ঠিক আছে, ওখানে একটা প্যাকেট করে দেবেন। ইয়ে মেডি প্লাস আছে? মেডি প্লাস? একটা মেডি প্লাস দেন। হ্যাঁ দেন। এলইডি ভাল্ব আছে আপনার দোকানে? ভালো ভাল্ব? হ্যাঁ আছে, ভালো কোম্পানি আছে ভাই। হ্যাঁ ওটা ভালো কোম্পানি তো ভাই? হ্যাঁ এটা ভালো কোম্পানি। আচ্ছা রাখে। আপনার হ্যাঁ দুটো ভীম দেন। সাবান নেবেন না পাউডার নেবেন? আরে ভীম যেটাতে থাল বাসন মাজা, হ্যাঁ ওইগুলা ওইটাই। এটাই তো। হ্যাঁ, ওইটা দুটো দেন। সাবান আছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, এটা একটা প্যাক করেন। মোট কত বিল হলে বিলটা করেন? আচ্ছা করছি ভাই। ভাই 475 টাকা হয়েছে। 475? জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই কত হয়েছে? 475 টাকা। 475 দাম। ঠিক আছে। ও ভাই আমার আবার দেখতেছি টাকা নাই মানি ব্যাগে। আপনার কাছে কি বিকাশ আছে? আমার কাছে তো বিকাশ নাই। তাহলে ভাই আমি একটু বিকাশটা করি, টাকাটা নিয়ে আসি। আপনার কাছে 500 টাকা হবে? টাকা তো আছে। 500 টাকা দেন তো দেখি। ওই আমি ওই যে বাজারগুলো তুলে দিয়ে আসি। আমি আবার এই যে যাবো একটু কুটুম বাড়ি, আমি বাজারটা ওই ভ্যানে দিয়ে আসি আর ওই টাকাটা তুলে নিয়ে আসি। 500 টাকা দেন তো, ভ্যানে আবার টাকা দিতে হবে তো। আচ্ছা এই নেন। আর এই দেখেন এই পাশে বিকাশ আছে। তুমি বাবু এই 10 টাকা রাখো, আমি আসতেছি। ভাই এই মিষ্টি প্যাকেট আর এই বাচ্চাটা থাকলে আমি এখন তো আসতেছি। আমি তো বিকাশের থেকে টাকা তুলে নিই, বাজারটা বাড়িতে পৌঁছে দিয়ে এখনই চলে আসতেছি। ঠিক আছে আসি ভাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। মানে ভালোভাবে বসে থাকে। এত বেলা হয়ে গেল, এটা তো অনেক সময়, এখনো দেখছি না। সেদিনতে আসতে এত সময় লাগে নাকি? এত বেলা হয়ে গেল, 12:30 বাজে গেল। আজান দিয়ে দিলেও দোকানটা বন্ধ করব, নামাজে যাব। একটা কথা হলো নাকি? লোকটা যে সেই যে গেল, আর কোনো খবর নাই। মিষ্টি আবার ওই ছেলেটাকে বসায় রাখি গেল। রফিক ভাই দোকান বন্ধ করেন না? রফিক ভাই না ভাই দোকান বন্ধ করি নাই। আজান দিয়ে দিছে নামাজের আর কয় মিনিট আছে? 1 মিনিট বসবো না, চলে যাবো। হ্যাঁ ভাই আজ বসে না, ওই ছেলেটা বসা ঠিক আছে। লেটটা হলে পরে বসি। হ্যাঁ দেখো এর হবে না, এখনই চলে আসতে বিকাশের টাকা। হ্যাঁ ভাই বসে বসে। এই মিষ্টিটা আর মিষ্টি এই মিষ্টি এই যে এই ছেলের আসার বাড়ি যাবে, ওনার বাবা কিন্তু অনেক সময় এখন পাচ্ছি না। কত সময় ধরে গেছে? অনেক সময় ধরে গেছে। এমন তোর আব্বার নাম্বারটা ফোন দিই, 2 ঘন্টা আগে বলে গেছে। আমার আব্বা কিটা? তোর আব্বা কিটা মানে কি করছে? আমার আব্বা কিটা? বলে কি ভাই? বলো কিটা? ওতে আমি হলে খেলতেছিলাম। এক লোক আছে আমি এই দেখাই। আমি গেলাম কাছে 10 টাকা দেবো না, তুই আমার সাথে আয়। তাই আমি আয় হয়ে তার সাথে। এই যে আমার তো 10 টাকা দিয়েছে। তাহলে তো মনে হচ্ছে ও সিগারেট পাল্লাই করেছে। হ্যাঁ দাও তো দাও তো দেই ওটা কি? দেখে এদিকে নিয়ে আসো। এই মানে বন্ধ এই কই খুলিস নি? এটা দেখ একটু বন্ধ মাথা নেই কই ভিতরে আবার। ওরে আল্লাহ তো হুইল পাউডার না, এটা দেখতেছি মাটি ভরা, এর ভিতরে বালু ভরা। ওরে আল্লাহ, এর মধ্যে তো মিষ্টি নেই, এর মধ্যে তো খালি মাটি দেখতেছি, খালি মাটি। রফিক ভাই বাইরে আসেন, বাইরে আসেন। এই আপনার বঞ্চিটার এই সপ্তাহ ঠিক গেছে, এনে হুইল পাউডারের ভিতরে যে বালু ভরা, এর ভিতরে মাটি দিয়ে মিষ্টি প্যাকেটের ভিতরে মাটি ভরা। হায় রে আল্লাহ, আমার সব শেষ করে দিয়েছে রে আল্লাহ। এই টাকা নিল, সাবান নিল, শ্যাম্পু নিল, ওই ভীম সাবান নিল,
সব কিছু নিয়ে গেছে রে ভাই, আমি আর কি করবো কত দেখে তিনটারে পাল্লাই আমি পড়েছি রে ভাই। তুমি তো শিকারের পাল্লাই পড়েছো, এই সদাই মদাই ছাড়া আর কিছু দেছো? আরো 500 টাকা এনেছে রে ভাই। বাবা বাবা, ভালোই করেছো। বলছে আমার কাছে টাকা নাই, আমি তাতে ভিখারিতে টাকা তুলে নিয়ে এসে দিচ্ছি ভাই। ভালো কোম্পানির একটা প্যাকেট মনে হয় কোনে পড়েছিল, নিয়ে আসে, নিয়ে এর ভিতরে এই যে মাটি টাটি ভরে হুইল পাউডারের ভিতরে দিয়ে থইছে কি, আরে আল্লাহ, বালু ভরে দিয়ে তোমার বোকা বানাইছে। আরে তাহলে তুই সত্যি কি ওই লোকের চিনিস না? না সত্যি আমি কথা? ওরা খেলতেছিলাম। আরে দোকানদার মনে মরেছে তুই ওই লোকের সাওয়াল, তো সাওয়ালের হেলে বসা দিয়ে গেছে, মিষ্টি হুইল পাউডার দিয়ে গেছে, আর লোকটা সদাই মদাই নিয়ে গেছে, যে আবার এসে তোরও নিয়ে যাবি, তোর মিষ্টিও নিয়ে যাবি। ওই লোকটা সরল সোজা মানুষ, এই যে দোকানদারের এইরকম একটা মাথায় বাড়ি দিয়ে রাখা। আমি তো চিনিনি। আগে দেখো নাই কোনো জায়গায় না। আয়, দেখেছেন কাণ্ডটা আছে দেখতে? কি কাজ করছে, এটা সর্বনাশে কাম করছে। হ্যাঁ তো তুই আগে তো কবি না যে তোর আব্বা না রে, হ্যাঁ? ও কেমন কবে, ও কেমন কবে, ওকে বোঝা একটু ঢুক মানুষ, ওর খেলতেছিল, ডাক গেছে, সে 10 টাকা দেবো না, আয় ওই জন্য বসে রয়েছে, টাকা দিয়েছে তো 10 টাকা, এই যে 10 10 টাকা দিয়ে গেছে। ওর আবার কি দোষ? তুমি না জানিস না মাল দিলে কে? আমার না দিলে কে মাল? আমার এই বাংলাদেশে এরকম চিটার কত আছে তুমি জানো? মানুষের যে কোনো কায়দায়, কুশালো কায়দায় চিটারি করে যাচ্ছে। তোমার এই টিভি চ্যানেল, পত্রিকা, ইন্টারনেট, মোবাইলে দেখে তোমার শিক্ষা হচ্ছে না। আমার তুমি তো মনে এরকম আগে রে ভাবে- ভাই, এইরকম বলছি না, আর কেউ না করে রে ভাই, এই বাংলাদেশে আর কেউ দিনে আমার মতন ভুল আর কেউ না করে। আচ্ছা যাই হোক, মোট কত টাকার মাল দিছিলে? 475 টাকা আর নগদ আর টাকা নগদ 500, তাহলে 975, 975 টাকা। যাই হোক 1000 টাকার উপরে গেছে, জীবনের মতো শিক্ষা দিল থাকে। বর্তমানে আমাদের এই সমাজের এক শ্রেণীর লোক বিভিন্ন কায়দা কৌশল ও প্রতারণার জাল বিছিয়ে গ্রামের সাধারণ এরকম সহজ সরল মানুষকে বোকা বানাচ্ছে। ঠিক এইরকম প্রতারণা চক্র থেকে বাঁচতে হলে নিজে সাবধান থাকুন এবং অপরকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।